গুলশান ২ নম্বর এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯টা ৪৫ ভোট দেওয়া শেষে তিনি বাংলাদেশে একটি নতুন গণতন্ত্রের সূচনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারেক রহমান ঢাকা ১৭ আসনের প্রার্থী। এছাড়া তিনি বগুড়া ৬ আসন থেকেও নির্বাচন করছেন। ভোট প্রদান শেষে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে নানা অনিয়মের প্রসঙ্গে জানতে চাইলে তারেক রহমান জানান, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটা কঠোর হস্তে দমন করেছেন। মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আপনার আজকে এই পরিস্থিতিতে কেমন লাগছে? পুরো নির্বাচনী পরিবেশ সারা বাংলাদেশে কেমন দেখছেন? সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র। আপনি যে বলেছিলেন যে আহ্বান জানিয়েছিলেন সাধারণ ভোটারদের, তারপর নেতাকর্মীদের, যে তারা যেন ভোট কেন্দ্রে সবশেষ পর্যন্ত থাকেন, ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তারা থাকেন, সেই নির্দেশনা বা সেই আহ্বানটা আপনি কি দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে আপনার নেতাকর্মী সাধারণ মানুষ আছে? ভোট গ্রহণ শুরু হয়েছে না, আমি শেষটা কেমন করে এখন না দেখি। আপনি আশাবাদী কেমন আপনার দলকে নিয়ে? আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনি জয়লাভ করলে সবচেয়ে বেশি কোন বিষয়টিকে প্রাধান্য দিবেন, কোন বিষয়টিকে প্রধান হিসেবে? আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে, সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। আপনি নারীদের বিষয়ে কথা বলেছিলেন, নারীদের কর্মসংস্থান এবং ফ্যামিলি কার্ড সহ কৃষকদের কার্ড নিয়ে কথা বলেছিলেন, সেটা নিয়ে আপনি যদি বলতেন আপনার এই নির্বাচন। দেখুন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগোতে পারবো না। কাজে আমরা আমাদের ম্যানিফেস্টো সহ বিভিন্ন সময় যেগুলো বলেছি, নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে ইম্পাওয়ার্ড করার জন্য আমরা ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ।